মাওয়া ঘাটের ইলিশ বা পদ্মার ইলিশ যাই বলি না কেন, একদম সরাসরি এবং একদম টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। নদী ভ্রমণ ও ইলিশ ভোজনের জন্য জনপ্রিয় একটি স্পট হলো মাওয়া ফেরিঘাট। এই ঘাটের পাড়ে আছে বেশ কিছু খাবারের হোটেল। দেশের বিভিন্ন স্থান থেকে ইলিশ খাওয়ার জন্য প্রতিনিয়ত সেখানে ভিড় করেন পর্যটকরা। আরও একটি কথা, আপনাদের মনে একটি প্রশ্ন আসতেই পারে যে কিভাবে মাওয়া ঘাটে যাব। ঢাকার গুলিস্তান ও যাত্রাবাড়ি থেকে বিআরটিসি, ইলিশ পরিবহন, বসুমতী পরিবহন, প্রচেষ্টা পরিবহন, স্বাধীন এক্সপ্রেস, ডিএম পরিবহন, আপন পরিবহন, হিমালয় ও সময় ট্রান্সপোর্টের বাসে সরাসরি মাওয়া ঘাটে যাওয়া যায়। এছাড়া মিরপুর 10, ফার্মগেট এবং শাহবাগ থেকে ঢাকা মেট্রো ও স্বাধীন পরিবহনেও মাওয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করা যায়। এবার আসা যাক, মাওয়া আসলে কোথায় খাবেন। মাওয়া ফেরিঘাটে রয়েছে অনেক খাবারের হোটেল। প্রতিটি হোটেলেই ইলিশ ভাজার বিশেষ আয়োজন থাকে। আপনি চাইলে নিজের পছন্দের মতো মাছ দেখে কিনে এনে সেখানেই ভাজতে দিতে পারেন। আর যারা মাওয়া ঘাটে না খেয়ে পদ্মার ওপারে যেতে চান, তারা কাওড়াকান্দি ঘাটের কাছে হোটেলগুলোতেও খেতে পারেন। ভাতের সাথে ইলিশের গরম তেল আর শুকনা মরিচ মিশিয়ে খাওয়ার অভিজ্ঞতা আপনার ভোজনকে আরও আনন্দময় করে তুলবে। এখানে ইলিশ ভাজার দাম সাইজ অনুযায়ী 90 থেকে 120 টাকার মধ্যে পাওয়া যায়। আমাদেরকে কুটুমবাড়ি রেস্টুরেন্টের এখান থেকে ডাকা হচ্ছিল এবং আমরা তাদের সাথে একটু কথা বলছিলাম এবং তারা আমাদেরকে বললো যে চলেন ভিতরের দিকে আপনাদেরকে আমাদের মাছগুলো দেখাই এবং দামও অন্য জায়গা থেকে খুবই কমিয়ে রাখবো। তাই আমি চলে গেলাম কুটুমবাড়ি রেস্টুরেন্টের ভিতরে যে দেখতে যে তাদের খাবার এবং তাদের মাছগুলো কেমন। তো মাছ দেখার পর এবং তাদের সঙ্গে কথা বলার পর এবং আমরা কিন্তু একটু দামাদামি করে তাদের সঙ্গে মিলমিশ করে নিয়েছি। আপনারা আসলে আপনারাও একটু দাম দর এবং তাদের সাথে কথা বলে নেবেন। তারপরে আমরা দুটোই মাছ নিয়ে নিলাম এখান থেকে। তো মাছগুলো ছোট ছোট করে কাটা এবং মাছগুলো ধোয়া শেষে এদিকে দেখলাম যে মাছ ভাজা যে তাওয়াটা সেটি কিন্তু একটু ভালোভাবে মুছতেছিল। আর কাটা যে ইলিশগুলো আছে সেগুলোর ভিতরে মশলাপাতি দিয়ে দিচ্ছিল এবং এই মশলা মাখানোর পরে কিন্তু সরিষার তেলে এই ইলিশগুলো ভাজা হবে। আর ইলিশগুলো ভাজার পর খেতে যে লাগবে না, বাহ, এখনই ভাবতেই জিভে জল চলে আসছিল। তো এরপরে দেখলাম যে গরম তাওয়ার উপরে তেল দিয়ে দেওয়া হচ্ছিল এবং এই তেল গরম হলে কিন্তু এর ভিতরে ইলিশ মাছও দিয়ে দেওয়া হবে। আর কিছুক্ষণ পরে দেখলাম যে তার উপরে তেল দেওয়ার পর সেই তেলটি ফুটানোর পরে কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছিল এবং এই ইলিশ মাছগুলো যে সময় ভাজতেছিল তখন কিন্তু খুবই সুন্দর একটি ঘ্রাণ বেরোচ্ছিল। এইদিকে ইলিশ মাছ ভাজা চলাকালীন এদিকে আবার বেগুনের দেখলাম যে মশলা টশলা মাখাচ্ছিল। এই বেগুনগুলোও কিন্তু তেলে ভাজা হবে। এই ইলিশের সঙ্গে ইলিশের এই তেলেই কিন্তু এই বেগুন ভাজা হবে। মাওয়া ঘাটের ইলিশ আর বেগুন ভাজা খাবো, এটি ভাবতেই না কেন জানি জিভে জল চলে আসতেছিল বারবার। দেখতে না দেখতে মাওয়া ঘাটের সেই ইলিশ সেটি কিন্তু আমাদের সামনে দিয়ে দেওয়া হয়েছে এবং এর সঙ্গে কিন্তু বেগুন ভাজা এবং সাদা ভাতও নিয়েছি আমরা। তো এখন আমি এই মাওয়া ঘাটের ইলিশ খাবো এবং আপনাদেরকেও জানাবো যে এই মাওয়া ঘাটের ইলিশটি খেতে কিন্তু কেমন। আসলে মাওয়া ঘাটের ইলিশ সম্বন্ধে বলার কিছুই নেই। এইখানকার ইলিশ রান্নাগুলো যে কি সুন্দর করে তারা রান্না করে। আর যদি আপনারা কেউ লেজ ভর্তা খান ইলিশের তাহলে তো আর কোনো কথাই নেই। আমি জানি যে লেজ ভর্তাটি কিন্তু খেতে খুবই মজা, কিন্তু যে আমি কাটা খেতে পারি না বেশি তার জন্য লেজ ভর্তাটি ট্রাই করিনি। আমার ভাইরা এবং অন্যান্য যারা ছিল আমাদের সাথে তারা সবাই খেয়েছে। আর আজকের এই ভিডিওটা করার কারণ হলো আপনারা কীভাবে মাওয়া ঘাটে যাবেন এবং কোন জায়গা থেকে খাওয়া দাওয়া করলে আপনাদের জন্য ভালো হবে তার জন্য একটু ভিডিওতে ইনফরমেশন দেওয়া হচ্ছিল। আর আপনারা যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, তারা অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক এবং একটি কমেন্টস করে যাবেন এবং তার সঙ্গে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে আমার ভিডিওগুলো আপনাদের সামনে খুব তাড়াতাড়ি চলে যায়। ধন্যবাদ।